হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সবাই কিন্তু একটা জিনিস খুব বেশি শুনি এক্সেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে পিভট টেবিল। হোয়াট ইজ পিভট টেবিল? আমরা এই পিভট টেবিল ক্যান ইউজ করি ভাই? আচ্ছা, আসলে সবাই কিন্তু আমরা ফর্মুলা জানি না, সবাই কিন্তু আমরা ফাংশনগুলোর প্রপার ইউজ জানি না। দ্যাটস ওয়াই পিভট টেবিল আমাদের জন্য হ্যান্ডি হয়, ইউনো। আসলে পিভট টেবিলটার মধ্যে আমাদের জাস্ট অনলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই জিনিসটা করেই আমাদের প্রত্যেকটা রেজাল্ট চলে আসে। যেমন ধরেন আপনি কোনো কিছুর সাম বের করতে চাচ্ছেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, সাম বের হয়ে যাবে। আপনি কোনো কিছুর এভারেজ বের করতে চাচ্ছেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ বের হয়ে যাবে। আপনি জানতে চাচ্ছেন আপনার কোন পার্টি কোন মান্থে কত সেল করছে, আই মিন পারচেস করছে, জানতে পারবেন। আপনি জানতে পারবেন যে আপনার কোন পার্টিটা সবচেয়ে বেশি আপনার পারচেস করছে ইজিলি। সো পিভট টেবিল হইতেছে সেই জিনিসটা, সেই জাদু মন্ত্রটা যেটা দিয়ে আপনি আপনার ডেটা অ্যানালাইজ করতে পারেন খুব ইজিলি। আপনার কোনো কিছু জানতে হবে না ভাই, আপনার ফর্মুলা জানতে হবে না, ফাংশন জানতে হবে না, কিচ্ছু না, নাথিং এলস। জাস্ট আমার সাথে ফলো করেন, হোপফুলি আপনি পিভট টেবিলের ব্যাপারে সব কিছু জেনে যাবেন। আজকের এই ভিডিওটাতে আমরা টোটাল পিভট টেবিলের ব্যাপারে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এভরিথিং। ঠিক আছে, এভরিথিং থাকবে সব কিছু পিভট টেবিলের ব্যাপারে। আচ্ছা, সো লেটস গেট ইনটু ইট। পিভট টেবিলের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইতেছে আপনার ডেটাটা ক্লিন থাকা। আপনার এমন হইতে পারে, যেমন ধরেন এই যে ক্লিন, এই প্লেন ডাটাটার মধ্যে কিন্তু হইতে পারে যে আপনার কোনো ব্ল্যাঙ্ক রো, ব্ল্যাঙ্ক সেল এগুলো থাকতে পারে। যেমন এখানে যদি খেয়াল করেন, এখানে কিন্তু আপনার এরকম এই যে ব্ল্যাঙ্ক রো আছে, আই এম সরি, ব্ল্যাঙ্ক সেল আছে কিন্তু। সো আপনার যদি প্রয়োজন হয় এগুলো আগে ক্লিন করে নেবেন। আমার ক্ষেত্রে এটা আমি করতেছি না, বিকজ আমার আসলে এই ডেটাটা মানে আমার যখন এলসি আসবে, এলসি আসলে তখন আমি এখানে আবার এলসি দিব। সো ইন দ্যাট কেস এটা আমি রিমুভ করবো না, এটা থাকবে আমার কাছে। ওকে, সো ফার্স্ট অফ অল যেটা আপনার জাস্ট করতে হবে, আপনার খেয়াল রাখতে হবে একটা জিনিস, আপনার যাতে কোনো এরকম এমটি মানে সেল না থাকে, এগুলো একটু খেয়াল করবেন। জাস্ট খেয়াল করবেন যাতে না থাকে, এগুলো আপনার অ্যানালাইজের ক্ষেত্রে হেল্প করবে। ঠিক আছে, কোনো সাবটোটাল এগুলো যাতে না থাকে, হ্যাঁ, টোটাল সাব টোটাল এগুলো যাতে না থাকে এগুলো খেয়াল করবেন, কারণ এগুলো আপনার অ্যানালাইজের ক্ষেত্রে গেলে আবার প্রবলেম হয়ে যেতে পারে, কনফিউজ হয়ে যেতে পারে, ইউনো। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যেমন আপনার এই এটার যাতে একটা ইয়া থাকে, হেডার থাকে। যেমন এখানে দেখছেন নিশ্চয়ই নেম, কান্ট্রি, প্রভিন্স, এটসেট্রা এটসেট্রা, এর প্রত্যেকটা কিন্তু আসলে হেডার আছে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে পিভট টেবিল ক্রিয়েট করার আগে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা পিভট টেবিলের ক্ষেত্রে ডেটাতে যখন থাকবো, আমরা জাস্ট অনেক সময় আপনি হইতে পারে যে যেমন এখন ডেটাটা এরকম আছে, আপনি এটা কিন্তু এখনো টেবিল ক্রিয়েট করেন নাই। টেবিল ক্রিয়েট করা ছাড়া ভাই আপনি কিন্তু পিভট, যে আপনার যে পিভট টেবিলটা আছে ওইটা ক্রিয়েট করেন না, কারণ আপনার মেইন যে আগে টেবিলটা আছে এটার আগে টেবিল ক্রিয়েট করে নেবেন। রিজনটা কি আমি আপনাদের পরে দেখাচ্ছি, আসলে কি প্রবলেমটা হয় এটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, বাট এখন ফার্স্ট অফ অল আমরা টেবিলে চলে যাচ্ছি। আপনি যেটা করবেন, আপনি কন্ট্রোল টি প্রেস করে আপনি ক্রিয়েট টেবিল করে ফেলতে পারেন, এটা একটা ওয়ে। ঠিক আছে, আরেকটা ওয়ে হইতেছে আপনি যদি ইনসার্টে যান, ইনসার্টে যে এই যে টেবিল, এখান থেকে টেবিলে ক্লিক করেও আপনি করতে পারেন। দেন আপনি ওকে করবেন। ওকে করার পরে, আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে হেডারটার কিন্তু আসলে দেখাচ্ছে না, কারণ হচ্ছে আপনার হোয়াইট কালারের লেটারগুলো, দ্যাটস ওয়াই আমি কালো করে দিচ্ছি। দেন আপনি শিওর দেখতে পাবেন। ঠিক আছে, ঠিক আছে, এই দেখেন এখানে এখন শো করছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট আপনার যেহেতু টেবিল ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যে পিভট, এই যে পিভট টেবিল, এটাতে ক্লিক করব। আরেকটা জিনিস আমরা করতে পারি, এই যে রেকমেন্ডেড পিভটস, এটাতেও ক্লিক করতে পারি। ঠিক আছে, রেকমেন্ডেড পিভটসের ক্ষেত্রে সুবিধাটা কি দেখেন, এক্সেল কিন্তু খুবই স্মার্ট। হ্যাঁ, আপনার চেয়ে বেশি, আমার চেয়ে বেশি কিন্তু এক্সেল স্মার্ট। সো এক্সেল আপনাকে অলরেডি অপশন দিয়ে দিচ্ছে যে আপনি কি করতে পারেন এখান থেকে। যেমন ধরেন এখানে আপনার সাম অফ এলসি নাম্বার এখান থেকে শো করতেছে, বুঝতে পারছেন? দেন আপনি যদি খেয়াল করেন এখানে যে আরও কিন্তু অপশন আছে, যেমন এখানে দেখাচ্ছে যে এলসি নাম্বার বাই প্রভিন্স অ্যান্ড কান্ট্রি, এটা শো করছে। দেন আপনার দেখাচ্ছে এখানে সাম, হ্যাঁ, আপনার দেখাচ্ছে এখানে আপনার সাম অফ ডেলিভারি কোয়ান্টিটি অ্যান্ড সাম অফ অর্ডার কোয়ান্টিটি বাই প্রভিন্স। তারপর দেখাচ্ছে ডেলিভারি, সাম অফ ডেলিভারি কোয়ান্টিটি, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখাচ্ছে। এরকম আরও অনেকগুলো আছে। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা জিনিস নিয়ে আপনি কিন্তু ট্রাই করতে পারেন। বাট আপনার কিন্তু অনেক সময় দেখা যাবে যে এটা নিলেও হচ্ছে, আবার অনেক সময় হতে পারে যে আপনার নিজের মানে আলাদাভাবে একটা করে নিতে হচ্ছে।
ইটস আপ টু ইউ, আপনি কি বের করবেন, কি অ্যানালাইজ করবেন সেটা আপনার উপরে, রাইট? সো আমরা এখান থেকে যাচ্ছি না, আমরা স্ক্র্যাচ থেকে কীভাবে নিজেরা ক্রিয়েট করতে পারি সেটার দিকে যাচ্ছি। ওকে, আচ্ছা, আমরা যেটা করব, আমরা জাস্ট পিভট টেবিলে ক্লিক করব। ক্লিক করার পরে একটা জিনিস খেয়াল রাখবেন, নিউ ওয়ার্কশিট, আপনি যদি নিউ ওয়ার্কশিটে ক্লিক করেন তাহলে একটা নতুন আর একটা ওয়ার্কশিটের মধ্যে আসলে আপনার পিভটটা ক্রিয়েট হবে। ওকে, আচ্ছা, এক্সিস্টিং ওয়ার্কশিটে করলে আপনার এই যে এক্সিস্টিং যে ডেটাটা, এই ডেটাটার এই ওয়ার্কশিটের মধ্যে হবে, বাট আমার মনে হয় না ইট উইল বি হেল্পফুল ফর ইউ। সো ইন দ্যাট কেস সবারই আসলে উচিত যেটা নিউ ওয়ার্কশিটে ক্লিক করে নিউ ওয়ার্কশিটে করা, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন। আর একটা জিনিস নিচে দেখবেন, চুজ ওয়েদার ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ মাল্টিপল টেবলস, ইন দ্যাট কেস আপনার অ্যাড দিস ডেটা টু দি ডেটা মডেল, এটাতে ক্লিক করতে হবে। বাট এটা এখন আমরা কভার করছি না, এটা আমরা পরবর্তীতে কভার করব, এই ভিডিওতেই করবো ইনশাল্লাহ সম্পূর্ণ সব কিছু। আচ্ছা, সো এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার এরকম একটা নতুন ওয়ার্কশিট ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনার ঠিক এরকম, এই যে যদি দেখেন পিভট টেবিল 2 লেখা উঠছে, আর পাশে আপনি দেখবেন পিভট টেবিল ফিল্ডস, এই জিনিসগুলো আসছে, ঠিক আছে? আচ্ছা, নতুন একটা ট্যাবও দেখবেন উপরে, পিভট অ্যানালাইজ, এরকম একটা আপনার ট্যাব দেখতে পাবেন উপরে, ঠিক আছে? এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখান থেকে জাস্ট সব কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সব হিসাবটা করবো। ফার্স্টে আমরা যেটা করবো, আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল একটা দেখাচ্ছি, এই যে ফিল্ড যেটা আছে, হ্যাঁ, পিভট টেবিলের যে ফিল্ডটা, এই ফিল্ডটা আপনি কিন্তু এই যে মানে যেটা আপনার ডিফল্ট সেটিংটা আছে, এটা ছাড়া আপনি যদি চান যে এটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি কিন্তু জাস্ট এইভাবে করে নিতে পারেন, জাস্ট এরকম কলামটা এরকম আরও বড় করে এরকম করে নিতে পারেন, ইটস আপ টু ইউ, বাট আমি কমফোর্টেবল, আমার আসলে যে ডিফল্ট সেটিংটা আছে এটাতেই আমি কমফোর্টেবল, এই জন্য আমি এইভাবেই রাখি। বাট এটা আপনার জাস্ট চেঞ্জ করে নিতে হইতে পারে, ডিপেন্ড করে আপনার কমফোর্টের উপরে, ঠিক আছে? আপনি যদি দেখেন এখানে ড্র্যাগ ফিল্ডস বিটুইন এরিয়া বিলো, এখানে ড্র্যাগ করার জন্য বলতেছে, এখানে ফিল্টারের অপশন আছে, এখানে কলামের অপশন আছে, এখানে রো আছে, এখানে ভ্যালুস আছে। খুব তাড়াতাড়ি আমরা একটা জিনিস দেখাই, আমি বলেছিলাম না আপনাদেরকে যে আপনি খুব সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনি দেখতে পারেন যে আপনার কোন কাস্টমারটা মানে কতটুকু অ্যাকচুয়ালি পারচেস করছে, আপনার কাছে কত সেল করছেন আপনি। তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে এক্ষুনি জাস্ট দেখাবো, যেটা দেখে আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এরকম একটা জিনিস করা যাইতে পারে। সে আপনি যদি চান যে আপনার ম্যাটেরিয়ালটা, হ্যাঁ, আপনি জানতে চাইতেছেন যে কোন ম্যাটেরিয়ালটা আপনি কতটুকু সেল করছেন সেটাও জানতে পারেন। যেমন এখানে আপনি যদি চান যে নেম ওয়াইজ, ধরেন এখানে নেম দিলেন, ঠিক আছে, নেম দিলেন, নেম দিয়ে আপনি দিচ্ছেন যে আপনার সেল করছেন কত, ধরেন নেট ভ্যালুটা জাস্ট ড্র্যাগ করলেন, নেট ভ্যালুটা। এখানে একটা জিনিস কিন্তু দেখতে পাইতেছেন, যেমন এ ফ্যাশন এখানে 1 দেখাইতেছে, এটা আসলে কাউন্ট দেখাইতেছে, ঠিক আছে, ভ্যালুর কাউন্ট। এটা ব্যাপারটা হইতেছে কি, আপনার এই যে শিটে যদি যান, গেলে দেখবেন এটেক্সটা আপনার এটেক্সটা যদি খেয়াল করেন, আপনার কী কী নিছিল, সিভিসি নিছিল, মিলাঞ্জ নিছিল, 3টা ইসে কিন্তু দেখাইতেছে, তাই না? এই কাউন্টার কথা এখানে শো করতেছে, জাস্ট এটা কাউন্ট। বাট এটা আপনি কিন্তু জানেন এটা সাম করে ফেলতে পারেন, কেমনে আমি দেখাইতেছি। জাস্ট আপনি যদি ভ্যালুতে যে জাস্ট ক্লিক করেন, ক্লিক করে ভ্যালু ফিল্ড সেটিং, এখান থেকে জাস্ট আপনি যদি সামে ক্লিক করেন, দেন আপনি খেয়াল করবেন এই যে এখানে এটা কিন্তু আপনার এখন ভ্যালু শো করতেছে ইউএসডিতে। আপনি এটা এখান থেকেও যদি চান, যে এখান থেকেও চেঞ্জ করতে চান, এখান থেকেও এই জিনিসটা আপনি কিন্তু করতে পারেন, ঠিক আছে? এই যে এখানে ভ্যালু ফিল্ড সেটিংস, এখান থেকেও আপনি এটা করতে পারেন। আপনি যদি চান এখানে অ্যাভারেজ বের করবেন, জাস্ট ক্লিক করবেন অ্যাভারেজ, ওকে, এখানে অ্যাভারেজটা শো করতেছে, তাই না? সো আমাদের এখন জাস্ট যেটা দেখা দরকার সেটা হচ্ছে সাম। আচ্ছা, এটাকে সুন্দর করে সাজানোর জন্য যেটা আমাদের করতে হবে এই ইসের ক্ষেত্রে, পিভট টেবিলটাই হইতেছে সুন্দর করে সাজানো। কারণ সাজানো ব্যাপারটা হচ্ছে যে টেবিল পিভট ক্রিয়েট করার পরে আপনার কাজ হইতেছে সর্ট করা হইতেছে আপনার সবচেয়ে বড় থেকে সবচেয়ে কমের দিকে যাওয়া। কারণ আপনি কিন্তু সবসময় চান যে সবচেয়ে বেশি কার কাছে সেল করছেন এবং সবচেয়ে কম কার কাছে সেল করছেন, এই জিনিসটা জানার জন্য, রাইট? সো ইন দ্যাট কেস সর্টিংয়ের ব্যাপারটা আমাদের খেয়াল করতে হবে একদম ফার্স্ট থিং। সো এর আগে আমরা যেটা করবো, এটাকে আমরা একটু সুন্দর করে নিব। যেমন ধরেন আমি এখন এখানে, আপনি চাইলে কন্ট্রোল এ ক্লিক করে করতে পারেন, আমি করে নিলাম। এছাড়া আপনি যদি চান, আপনি জাস্ট রাইট ক্লিক করে জাস্ট এই যে নাম্বার ফরম্যাট এখানে ক্লিক করতে পারেন, ইটস আপ টু ইউ। করে নাম্বারটা দিয়ে নিচ্ছি, নাম্বারের ক্ষেত্রে অলওয়েজ ইউজ 1000 সেপারেটর, আমি এটা করি। আপনি ডেসিমেল চাইলে ডেসিমেল 2, 1 হোয়াটএভার যেটা আপনার ইচ্ছা সেটা আপনি করে নিতে পারেন, ডেসিমেলে থাকা ইটস বেটার। আপনি চাইলে কারেন্সিতেও নিতে পারেন, ইটস আপ টু ইউ। যেমন এখানে আপনি কারেন্সিতে নিতে পারেন, ঠিক আছে, আপনি কারেন্সিতে নিতে পারেন, নিলে জাস্ট আপনি জাস্ট ওকে দিয়ে দিবেন।
ঠিক আছে, এখন আপনার কিন্তু ইউএসডিতে শো করতেছে, ইউএসডি শো করতেছে, কারেন্সি ডেসিমেল সহ সব কিছু আছে আপনার। ঠিক আছে, আরেকটা জিনিস, এই এখন আপনি যদি জাস্ট রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে আপনি যদি এই যে সর্ট অপশনটা, সর্টে ক্লিক করে জাস্ট এই যে সর্ট লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করেন, তাহলে আপনার দেখবেন যে সবচেয়ে বেশি যার কাছে আপনি সেল করছেন সে সবার উপরে থাকবে, আর সবচেয়ে কম যার কাছে সেল করছেন সে সবার নিচে থাকবে। এটা হচ্ছে সর্টিং, যেটা আমরা পিভট টেবিলে করে থাকি। ঠিক আছে, এরপর যদি আপনি খেয়াল করেন এখানে কিন্তু আমাদের ডেটাটা পুরোপুরি সর্টেড আছে। ঠিক আছে, এখানে লার্জেস্ট টু স্মলেস্টের দিকে আছে। এখন ব্যাপারটা হইতেছে আপনি যদি জানতে চান, কারণ এখানে কিন্তু আপনার সবগুলো রিজনের আছে, মানে আপনার কোন কোন এরিয়ার, মানে আপনার সেলস টেরিটরি যেটা ওই এরিয়ার সব জায়গাগুলোর আছে। এখন আপনি ধরেন আপনার ঢাকা, খুলনা, চিটাগং এই 3 জায়গায় আপনার সেলস টেরিটরি, আপনি জানতে চাইতেছেন কোন সেলস টেরিটরিতে কীরকম হয়েছে সেটাও আপনি জানতে পারবেন। কেমনে জানতে পারবেন? যেমন ধরেন এখানে আপনি এখানে খেয়াল করবেন, রাইট সাইডে আপনি খেয়াল করবেন এখানে আপনার যে কোন রিজনে কীরকম হয়েছে সেটাও যদি আপনি জানতে চান, যেমন এখানে প্রভিন্স ওয়াইজ যদি জানতে চান যে কোন প্রভিন্সে কত হয়েছে সেটাও জানতে পারবেন। এই যে প্রভিন্সটা আপনি যখন ফিল্টারে আনছেন, আনার পরে আপনি দেখতে পারবেন প্রভিন্সটা এখানে আসছে। আসার পরে আপনি যদি অলে ক্লিক করেন, এরপরে জাস্ট আপনার চিরাংয়ে ক্লিক করেন, ওকেতে দেন। এখন এখানে চিরাংয়ের টেরিটরিতে আপনার কত কিনছে, কে সবচেয়ে বেশি চিটাগাংয়ে কিনছে আপনার কাছ থেকে, সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। আপনি যদি আবার ক্লিক করে ঢাকাতে ক্লিক করেন, দেন আপনি যদি চান ঢাকাতে কে করছে, আপনি ইজিলি দেখতে পারবেন যে ঢাকাতে আপনার সবচেয়ে বেশি সেল কই হয়েছে। ঠিক আছে, এগুলো আপনার কিন্তু জানতে পারেন। আপনি যদি চান খুলনাতে কোন জায়গায় কত সেল হয়েছে কত, সেটাও কিন্তু আপনি ক্লিক করে জানতে পারবেন যে মানে খুলনাতে কত সেল হয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে আপনি এখান থেকে জানতে পারেন ইজিলি। ঠিক আছে, সো ইজিলি কিন্তু আপনি এই জিনিসগুলো জানতে পারেন একদম ইজিলি। আপনি মানে পিভট টেবিলটা বেসিক্যালি হইতেছে একটা সহজ একটা জিনিস আপনার অ্যানালাইসের জন্য, ইউনো। আচ্ছা, এছাড়াও যদি আপনি চান, এখন যদি আপনি চান যে প্রভিন্সটা আপনি কলামে রেখে তারপরে অ্যানালাইজ করবেন, কলামে রেখে অ্যানালাইজ করতে গেলে দেখা যাবে যে আপনার এরকম ফিল্টার যেরকম থাকে সেরকম থাকবে না, জাস্ট এরকম আপনার কলাম ওয়াইজ আপনার পুরা আপনার ডেটাটা আসবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু ফার্স্টে চিটাগাংয়েরটা আসছে, এরপরে ঢাকা, এরপর খুলনারটা। আপনার ঢাকার যেই কাস্টমার ছিল তারটা এখানে মেনশন করা আছে, তার রোতে আপনার শো করতেছে তার যেই অ্যামাউন্টটা সেটা। ঠিক আছে, আর আবার আপনার চিটাগাংয়ের ক্ষেত্রেও সেই জিনিসটা শো করতেছে। সো ইটস ভেরি ইজি আপনার অ্যানালাইসগুলো করার জন্য, আপনি এইভাবেও করতে পারেন। এছাড়া পিভট টেবিলের এনাদার ফান ফ্যাক্ট কি জানেন? আপনি যদি একটু খেয়াল করেন এখানে রাইট সাইডে জাস্ট এই আপনার রোর ক্ষেত্রে নেম আছে, রাইট? আপনি এখন যদি চান, হ্যাঁ, আপনি যদি এখানে জাস্ট চান যে আপনার রিজনটা নিয়ে আসবেন বা প্রভিন্সটা নিয়ে আসবেন, আপনি সেটাও কিন্তু পারেন। যেমন আপনি এখানে প্রভিন্স আনলেন, আপনি খেয়াল করবেন এখানে প্রভিন্সটা ঢাকা, চিটাগং, নিচে আবার খেয়াল করবেন খুলনা চলে আসছে। খুলনাতে আপনার কোন পার্টির সাথে কত মানে সেল অ্যান্ড এভরিথিং, এটা ডিটেলসটাও এখানে চলে আসছে। ইজন্ট ইট গ্রেট? আই থিঙ্ক ইট ইজ, কারণ এখানে খুব ইজিলি কিন্তু জিনিসটা চলে আসে আপনার অ্যানালাইসের জন্য। আপনি খুব ইজিলি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে দেখতে পাইতেছেন যে আপনার কোন এরিয়াতে কোন পার্টি কত ডলার আপনার কাছ থেকে পারচেস করছে। ঠিক আছে, এই একটা ফান ফ্যাক্ট এইখানে হইতেছে পিভট টেবিলের। এনাদার থিং ইজ, আপনি যদি খেয়াল করেন এখানে আপনার এই প্রভিন্সটা, হ্যাঁ, এখন কিন্তু এটা আপনার রোতে আছে। এখন আপনি যদি চান যে প্রভিন্সটা আপনি জাস্ট মানে আপনার কলামে নিয়ে নেবেন, প্রভিন্সটা আপনি জাস্ট আপনার রো থেকে কলামে নেবেন। কলামে নিলে হবে কি, আপনি খেয়াল করবেন এখন কিন্তু আপনি ডিফারেন্টভাবে এটা দেখতে পেতেছেন। আপনার এখানে ঢাকা, চিটাগং, খুলনা এগুলো কলাম ওয়াইজ চলে আসছে। অর্থাৎ আপনি এখন কলাম ওয়াইজ দেখতে পেতেছেন আপনার কোন পার্টি কত পারচেস করছে, আপনি গ্র্যান্ড টোটাল দেখতে পেতেছেন, এভরি সিঙ্গেল থিং এখানে কিন্তু আপনি দেখতে পেতেছেন। আরেকটা জিনিস বলি, এই যে দেখেন এখানে এই যে জিরোগুলা, এই জিনিসটার ব্যাপারে আমি শুরুর দিকে বলতেছিলাম, আপনার যদি দেখা যায় যে আপনার ব্ল্যাঙ্ক কোনো কলাম বা সেল থাকে, ইন দ্যাট কেস হয়তো দেখা যাবে কি আপনার এরকম শো করবে। আপনি যখন অ্যানালাইজ করতে নেবেন তখন আপনার 0 0 শো করবে। সো ইটস বেটার আপনি এগুলো ক্লিন করে নেবেন আপনার শুরুর দিকেই আপনার টেবিলটা, তাহলে আর এগুলো আসবে না। ওকে, নো প্রবলেম, এটা আমরা জাস্ট এখন টিউটোরিয়ালের জন্য দেখছি। আচ্ছা, এই হচ্ছে একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে, ধরেন আপনার প্রভিন্সটা আপনি এইখানে জাস্ট আবার আপনার নেইমের উপরে আবার দিলেন। ঠিক আছে, দিলেন, দেওয়ার পরে এখন আপনি চাইতেছেন যে আপনার এই ডেটাটাকে আপনি ট্যাবুলার ফর্মে নিতে, সেটাও কিন্তু পারেন। ট্যাবুলার ফর্মে কেন না হয় জানেন? আসলে অ্যানালাইসের জন্য ট্যাবুলার ফর্মে আসলে ভিজুয়ালি আসলে এই জিনিসটা কারেক্ট যদি আপনি ট্যাবুলার ফর্মে নিয়ে আসেন। এই ট্যাবুলার ফর্মে নেওয়ার জন্য আপনার ডিজাইনে যেতে হবে, যাওয়ার পরে আপনার জাস্ট যেটা করতে হবে রিপোর্ট লেআউট, অ্যান্ড দেন এই যে দেখেন শো ইন ট্যাবুলার ফর্ম, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এটার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ঢাকা
তারপরে আপনার আপনার যে অন্যান্য চিটাগং যা যা আছে এগুলো জাস্ট এইভাবে চলে আসছে। এখন এরা যাতে আরও মানে ভিজুয়ালি কারেক্ট আমরা করতে পারি, সেটার জন্য আমরা যেটা আসলে করা উচিত সেটা হচ্ছে আপনার এই জিনিসটা, এই যে দেখেন প্রভিন্স অ্যান্ড চিটাগং এইরকম এরা জাস্ট আপনার দেখা যাবে কি আপনি যদি রিপিট করে দেন তাহলে এই জিনিসটা আরও বেটার হবে। যেমন ধরেন আপনি এখানে যদি চান যে এরা জাস্ট মানে প্রত্যেকটা জিনিস আপনার রিপিট অল আইটেম লেভেলস, এটাও যদি করতে চান আপনি এটা করতে পারেন। জাস্ট এখানে জাস্ট ক্লিক করলে হবে, হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন ঢাকা টোটাল এত, এই জিনিসটা কিন্তু আসলে ভিজুয়ালি কারেক্ট না, রাইট? তো ইন দ্যাট কেস আমরা আসলে কিন্তু একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমরা যদি চাই জাস্ট অফ, আপনার যদি করতে চান আপনার এই যে এই জিনিসগুলো, আপনার গ্র্যান্ড টোটালগুলো যদি আপনি অফ করতে চান সেটা কিন্তু আপনি করতে পারেন, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আপনার ভিজুয়ালি কারেক্ট করার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আপনি যদি খেয়াল করেন এখান থেকে যে আমরা যখন গ্র্যান্ড টোটালটা উঠাই দিছি তখন কিন্তু নিচে যে গ্র্যান্ড টোটালটা ছিল এটা কিন্তু চলে গেছে। আমি দেখাচ্ছি আপনাকে আবার, অন, এই যে গ্র্যান্ড টোটালটা ছিল, আমরা যখন আপনার গ্র্যান্ড টোটাল অফ রো অ্যান্ড কলাম দিছি এটা চলে গেছে। এই জিনিসটা আবার আপনি আপনার সাবটাইটেলের ক্ষেত্রেও করতে পারেন, যেমন ডু নট শো সাবটোটালস, আপনি যখন করছেন তখন এর সাবটোটালসগুলো নাই, ইট লুকস মাচ বেটার নাও, রাইট? সো আরেকটা জিনিস আপনার করতে পারেন, যেমন ধরেন এই যে মাইনাসের মতন সাইনগুলো শো করতেছে এগুলো আপনার সরাই দিতে পারেন। এগুলো সরানোর জন্য আপনি কী করতে পারেন, এটার জন্য আপনি জাস্ট ডিজাইনে যাবেন, পিভট অ্যানালাইসে যাবেন, যাওয়ার পরে জাস্ট এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখন এটাও কিন্তু নাই। আবার আপনি যদি এটা চান তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন। ইটস ফান, রাইট? আচ্ছা, আরেকটা মজার ব্যাপার আপনাদের বলি। ধরেন অনেক সময় হয় কি আমাদের পিভট টেবিলের যে ফিল্ডটা আছে না, আমরা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দিলে এটা চলে যায়। ইউজুয়ালি যেটা হয় আমরা যখন সেলের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু দেখবেন আপনার এই ফিল্ডটা চলে আসে, বাট আপনি যখন ক্যান্সেল করে দিবেন তখন আর আসবে না। নার্ভাস হবেন না, তখন যেটা করবেন আপনি জাস্ট এই যে পিভট টেবিল অ্যানালাইজ এখানে যাবেন, যাওয়ার পরে ফিল্ড লিস্টে ক্লিক করবেন, সাথে সাথে এটা চলে আসবে। এই জিনিসটা নিয়ে অনেকেরই হ্যাসেল হয়, আই এম শিওর এটা অনেকেই অ্যাগ্রি করবেন। সো এটা খেয়াল করবেন, জাস্ট পিভট টেবিল অ্যানালাইজ জাস্ট অ্যান্ড দেন ফিল্ড লিস্ট, এখানে ক্লিক করলে আবার আপনার ফিল্ড লিস্টটা চলে আসবে। ইনাদার মজার জিনিসটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন, এখন আমরা যদি চাই যে আমাদের এই প্রভিন্স যেটা আছে, হ্যাঁ, প্রভিন্সটাকে জাস্ট আমরা যদি চাই এখানে জাস্ট আমাদের কলামের এখানে নিয়ে আসতে, আমরা কিন্তু এটা নিয়ে আসতে পারি, হ্যাঁ। আরেকটা জিনিস আমরা যদি চাই আবার নেমটাকে কলামে নিতে, সেটাও আমরা করতে পারি, রাইট? তো আমরা এখন এরা করবো না, আমরা একটা কাজ করবো, আমরা প্রভিন্সটাকে এখানে নিয়ে আসবো আর নেমটাকে। আরেকটা জিনিস বলি, আপনি নিশ্চয়ই এটা জানেন যে আপনি যখন আপনার কোনো কিছু আপনার এই লিস্ট থেকে বের করে দিতে চান, সেটা জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড আপনার চলে যাবে, রাইট? এটা নিশ্চয়ই সবাই জানেন হোপফুলি এতক্ষণে এই টিউটোরিয়ালগুলো দেখার পরে। আচ্ছা, এখন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি ব্যাপারটা এমন হয় যে আপনি জানতে চাচ্ছেন আপনার ঢাকা, চিটাগং, খুলনা এখানে কোন প্রভিন্সে আপনার কত পার্সেন্ট সেল হয়েছে, টোটাল আপনার যে টোটাল সেলটা করছেন এই টোটালের কত পার্সেন্ট আপনার সেল হয়েছে, এটা যদি জানতে চান অ্যানালাইসের জন্য জানতে পারেন কিন্তু। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা করবো, আমরা সর্ট করে নিব, সর্ট করে আমরা জাস্ট লার্জেস্ট টু স্মলেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি যদি চান এই যে সাম নেট ভ্যালু, এটা কিন্তু আপনি যদি চান এখান থেকে আপনার এই কাজের সুবিধার জন্য আপনি কিন্তু এখন এটা এখানে নিয়ে আসতে পারেন। যেমন আপনি আবার এটা ভ্যালুতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এখন আপনি দেখতে পেতেছেন এগুলো কি কাউন্ট অফ নেট ভ্যালু, রাইট? এগুলো হইতেছে আপনার কাউন্ট, এটা কিন্তু সাম না। সামটার জন্য আমরা কি করতে পারি, আমরা কিন্তু শিখেছিলাম, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে জাস্ট আমরা জাস্ট যেটা করব হচ্ছে ভ্যালু ফিল্ড সেটিং, এখানে ক্লিক করব অ্যান্ড দেন সাম অ্যান্ড দেন ওকে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে আমাদের টোটাল যে এই সামটা, রাইট? আমরা চাচ্ছি যে এটা আমরা পার্সেন্টেজটা জানতে। কি করব, আমরা রাইট ক্লিক করব, আমরা জাস্ট শো ভ্যালু অ্যাজ পার্সেন্টেজ কলাম টোটাল অথবা গ্র্যান্ড টোটাল, ইটস আপ টু ইউ, করলে আপনি এটা দেখতে পাবেন আপনার টোটাল যা সেল হয়েছে। আচ্ছা, এখানে আমরা আরেকটু সুবিধার জন্য একটা কাজ করি, আমরা জাস্ট এখানে আমাদের গ্র্যান্ড টোটালটা শো করি, ঠিক আছে? অন গ্র্যান্ড টোটাল দেখেন আপনার টোটাল কিন্তু গ্র্যান্ড টোটালটা কত, এত, ঠিক আছে? এই টোটাল গ্র্যান্ড টোটালের এত পার্সেন্ট আপনার ঢাকাতে সেলসের পার্সেন্টেজটা কত দেখেন, 56.76%, সবচেয়ে বেশি ঢাকাতে। চিটাগাংয়ে হইতেছে 41.41%, আর খুলনাতে সবচেয়ে কম। ইজন্ট ইট অ্যামেজিং? আপনি আপনার অ্যানালাইজটা কত সহজে আপনি এখানে পিভট টেবিলে করতে পারতেছেন, রাইট? Another fun fact of Excel pivot table is, আপনি যদি খেয়াল করেন এখানে আপনি যদি চান ব্যাপারটা এমন যে আপনার কোনো একটা পার্টি টোটাল কোন মান্থে মানে টোটাল কোন বছরে অ্যাভারেজ কত পারচেস করছে, এই ব্যাপারটা যদি জানতে চান আপনি কিন্তু সেটাও করতে পারেন।
সে আপনি যদি চান এই জিনিসটা করতে, আপনি জাস্ট আপনার পার্টির নেমটা আপনি ফিল্টারে নিয়ে আসেন, ঠিক আছে? আর আপনি এখান থেকে জাস্ট আপনার অ্যাজ ইউজুয়াল এটা যদি জাস্ট আপনার সেলসের এটা সরায় দেন, ওকে, ফর নাও আপনি এটা রাখেন, কারণ এটা আমরা পার্সেন্টেজটা দেখাবো ইসের মধ্যে, আমাদের রিপোর্টের মধ্যে আমি দেখাবো, ঠিক আছে? সো আপনি যদি এখন চান যে ইয়ারলি এই জিনিসটা কত আপনার আসছে সেটা জানার জন্য জাস্ট আপনি এখানে এসোটা আপনি ড্র্যাগ করলেন, ঠিক আছে? ড্র্যাগ করে আপনি জাস্ট এখন যদি জানতে চান এটার টোটাল কত আসছে, সেটা কিন্তু আপনি কোয়ার্টারলি, যেহেতু আমাদের এখানে রিপোর্টটা কিন্তু কোয়ার্টারলি আছে, সো আপনি কিন্তু সেটা করতে পারেন। যেমন ধরেন আপনি এখান থেকে গ্র্যান্ড টোটালটা উঠায় দেন, আপনার ইট ডাজন্ট লুক গুড, আচ্ছা গ্র্যান্ড টোটালটা উঠায় দেন, আচ্ছা এরপরে ডিজাইন থেকে আপনি জাস্ট শো কম্প্যাক্ট, কম্প্যাক্টে দেখান, ওকে, নট নেসেসারি এভাবে থাকবে। আচ্ছা এখন যদি আপনি উপরে খেয়াল করেন, উপরে কিন্তু আপনার একটা ফিল্টার অপশন আছে। এখন সে আপনি জানতে চাইতেছেন যে আপনার এস গার্মেন্টস লিমিটেড, হ্যাঁ, এটা কত সেল করছিল, আপনি কিন্তু এখানে দেখতে পেতেছেন যে 2019-এ এখানে ফিল্টার করলে আপনি দেখতে পাবেন যে 2019-এ কোন সময়ে এটা কিন্তু আপনার মানে কত পারচেস করছিল। এখন সে আমি এটার অ্যাভারেজ জানতে চাই ভাই, অ্যাভারেজ জানতে চাইলে আপনার যেটা করতে হবে জাস্ট রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে সামারাইজ ভ্যালুজ বাই অ্যাভারেজ, জাস্ট এখানে ক্লিক করতে হবে। আপনি যদি এখন যদি খেয়াল করেন এটা কিন্তু আপনার অ্যাভারেজ শো করতেছে, হ্যাঁ। আপনি যদি এখন জানতে চান যে 2019-এর ক্ষেত্রে কত করছে অ্যাভারেজ, এখন সে আপনি আবার এটারে যদি ট্যাবুলার ফরম্যাটে নিতে চান নিতে পারেন, কিন্তু আপনি জাস্ট ট্যাবুলার ফরম্যাটে নিলেন আপনি কিন্তু দেখতে পেতেছেন জিনিসটা যে ফেব্রুয়ারিতে আপনার এটা কত ছিল, ফেব্রুয়ারিতে আপনার অ্যাভারেজে এত সেল করছিল, ঠিক আছে? মার্চে অ্যাভারেজে সেল করছিল, অ্যাভারেজে মানে পারচেস করছিল এত। সো ইটস নাইস যে আপনি অ্যাভারেজটাও আপনার পার্টিদের ক্ষেত্রে এটা কিন্তু আপনি এক্সেল পিভট টেবিলে এগুলো চেক করতে পারেন। আরেকটা মজার বিষয় হইতেছে, ধরেন আমরা যদি চাই এখানে আমরা স্লাইসার অ্যাড করতে, স্লাইসারটা কাইন্ড অফ লাইক আসলে হইতেছে ফিল্টার। এখানে ধরেন এই যে ফিল্টারটা আছে, এই ফিল্টারটার জায়গায় আমরা কিন্তু একটা স্লাইসার দিতে পারি। কেমনে? ধরেন আমরা রাইট ক্লিক করলাম, আমরা যদি নেইমের ক্ষেত্রে এখানে রাইট ক্লিক করি অ্যান্ড দেন অ্যাড এ স্লাইসার দিই, স্লাইসার দিলে দেখবেন এরকম একটা স্লাইসার কিন্তু আপনার সামনে চলে আসছে। এখন এই যে স্লাইসারটা দেখতে পাইতেছেন, হ্যাঁ, এখানে আপনি যদি ব্যাপারটা এমন হয় যে আপনি জানতে চাইতেছেন যে এটেক্স বিডি কত ছিল, ক্লিক করছেন, এই দেখেন অ্যাভারেজ চলে আসছে। আবার এই যে এই সাইডে আপনার ক্লিয়ার ফিল্টারে ক্লিক করলেন, তাহলে আবার সব চলে গেছে। এখন আপনি চাইলেন অ্যাভারেজ না, আমি জানতে চাই সাম কত, ঠিক আছে? সামটা জানতে চাইতেছেন, সেটার ক্ষেত্রেও আপনি স্লাইসারটা কিন্তু ইউজ করতে পারেন। ধরেন আপনি এখন জানতে চাইতেছেন যে এল স্পোর্টস ওয়্যার লিমিটেড এর কত ছিল সেলস, জিরো ছিল 2020-তে, জিরো ছিল, ঠিক আছে? তারপর আপনি জানতে চাইতেছেন জি অ্যাপারেলস এর কত ছিল, চিটাগং এর পার্টি আপনার 2019-এ আপনার এত ছিল। আপনি জানতে চাইতেছেন এস গার্মেন্টস কত ছিল, 2020-তে ছিল আপনার এত, আপনার এই 2020-তে ছিল এত, 2019-এ ছিল এত। খেয়াল করছেন? জাস্ট স্লাইসারে আপনি ক্লিক করতেছেন, সব কিছু আপনার সামনে চলে আসতেছে। ইজন্ট ইট নাইস যে আপনি পিভট টেবিলটা ইউজ করে কত নাইসলি আপনার আসলে ডেটাগুলো এরকম ভিজুয়ালাইজ করতে পারতেছেন, ঠিক আছে? অ্যানালাইজ করতে পারতেছেন খুব ইজিলি, সাথে আপনার পার্সেন্টেজটাও আছে, আপনি এটাও বুঝতে পারতেছেন। সো পিভট টেবিল ইজ ভেরি পাওয়ারফুল, যে এখানে আপনি খুব সহজে আপনার অনেক বড় একটা ডেটা আপনি খুব সহজে অ্যানালাইজ করতে পারেন। আর এই জিনিসটা বেসিক্যালি আপনার আসলে অ্যানালাইজটা এতটা ইজি করে যা বলার বাইরে, কারণ আপনার কোনো ফর্মুলা ইউজ করতে হয় না, কোনো ফাংশন, নাথিং, আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছেন, জাস্ট আপনি অ্যানালাইজ করতেছেন আপনার প্রত্যেকটা বিষয়। জাস্ট একটু আপনার জাস্ট টেকনিকগুলো জানতে হয় যাতে আপনি খুব সহজে এই এখানকার যে এক্সিস্টিং যে ফিচারগুলো আছে এগুলো ইউজ করে জাস্ট অ্যানালাইজ করতে পারেন। এরা হচ্ছে পিভট টেবিলের আসলে বেসিক থিংগুলোর, মানে একদম ভেরি বেসিক থিংগুলোর একটা। সো আমরা কিন্তু আসলে খুব সহজে একটা জিনিস আসলে বুঝতে পারতেছি যে আসলে এই পিভট টেবিলের মধ্যে আমরা কিন্তু খুব সহজে আমাদের যেই একটা ডেটার ইনসাইট থাকে, এটা খুব সহজেই ডেটার ইনসাইটগুলো আমরা কিন্তু দেখাইতে পারতেছি, অ্যানালাইজ করতে পারতেছি। আর সবচেয়ে বড় ব্যাপার হইতেছে অ্যাজ ইউজুয়াল, মানে আপনার অন্যান্য সব কিছুর চেয়ে এটা আসলে মাচ ইজিয়ার বলতে পারেন, ঠিক আছে? আপনি খুব সহজে ডেটাগুলোর রিলেশনগুলো জানতে পারতেছেন,
হ্যাঁ, আপনার মানে ডেটাগুলোর রিলেশন জেনে আপনি অ্যানালাইজ করতে পারতেছেন। সো ইটস অ্যামেজিং, ইউনো। সো নেক্সট আমরা যেটা যাব, একটু আমরা পিভট টেবিলের একটু অ্যাডভান্স লেভেল নিয়ে, মানে একটু অ্যাডভান্স অ্যানালাইসিস, মানে অ্যাডভান্স কিছু ইনফরমেশন আমরা জানবো। আচ্ছা, এখানে আমরা কিন্তু দেখলাম হচ্ছে কিভাবে আসলে স্লাইসারটা অ্যাড করতে হয়, রাইট? বাট স্লাইসার ছাড়া আরেকটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু আছে যেটা আমরা এখানে অ্যাড করতে পারি। যেমন ধরেন, আমি স্লাইসারটা এখনকার জন্য রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আপনি চান যে এখানে একটা টাইম লাইন অ্যাড করবেন, সেটাও কিন্তু করতে পারেন, কারণ এখানে দেখেন কোয়ার্টারলি কিন্তু আমাদের আছে, ঠিক আছে? কোয়ার্টারলি আমরা যদি চাই, বা আমরা নিজেরাও কিন্তু একটা গ্রুপ করে এটা করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি এখন দেখাচ্ছি এমনি আপনি এখানে কিভাবে, যেমন স্লাইসারটা আমরা কিন্তু এখন দেখালাম, এখন দেখাচ্ছি যে কীভাবে টাইম লাইনটা অ্যাড করতে হয়। জাস্ট ইনসার্ট টাইম লাইনে ক্লিক করবেন, দেন এসও ডেটে ক্লিক করবেন, দেন ওকে। এখন আপনি যদি দেখেন এখানে কিন্তু আপনার জন্য একটা টাইম লাইন চলে আসে এসও ডেট ওয়াইজ। এখানে আপনি যদি খেয়াল করেন আপনার ডান সাইডে কিন্তু মান্থলি আপনি এটা করতে পারেন, কোয়ার্টারলি করতে পারেন, ঠিক আছে? যেমন আপনি এখন যদি চান যে কোয়ার্টারলি রিপোর্টটা দেখবেন, এখানে কোয়ার্টারলি রিপোর্টটা চলে আসছে অল আপনার যত পার্টি আছে অ্যান্ড এভরিথিং সব কিছুর জন্য, 2019 2020 সব কিছুর জন্য। আপনি যদি এখন যদি চান আপনি 2020-র জন্য দেখতে চান কোয়ার্টারলি, আপনি কিন্তু এটা করতে পারেন। জাস্ট আপনি এখানে 2020-তে ক্লিক করেন, করতে পারেন। যেমন ধরেন আমি যদি আমি জানতে চাই এস গার্মেন্টস, আমি এটা দেখাচ্ছি, এস গার্মেন্টসটা দেখাচ্ছি, এস গার্মেন্টস লিমিটেড, এর জন্য আমি দেখতে চাইতেছি। আপনি জানতে চাইতেছেন এস গার্মেন্টস 2020-তে কোয়ার্টারলি, যেমন জানুয়ারি থেকে মার্চে কত আপনার সেল মানে আপনি করছেন ওর কাছে। আপনি যদি জানতে চান তাহলে আপনি কিন্তু এখানে দেখতে পেতেছেন যে কত সেল করছেন আপনি এখানে, ঠিক আছে? আবার জানতে চাইতেছেন আপনি 2019-এ কোয়ার্টারলি কত ছিল আপনার, কোয়ার্টারলি ছিল বলতে আপনার জানুয়ারিতে হয়নি, ফেব্রুয়ারি মার্চে আপনার হয়েছিল সেল, সেখানে আপনার হয়েছে হচ্ছে $1,97,557, আরেক জায়গায় হইতেছে $5,63,986। ঠিক আছে? আপনি পাশাপাশি আবার দেখতে পেতেছেন কত পার্সেন্ট আপনার সেলসের পার্সেন্টেজটা কীরকম ছিল সেটা। আপনি যদি চান 2019 আবার এপ্রিল মে জুন দেখতে পারেন। এখন আপনি যদি চান আবার যে না ভাই আমি কোয়ার্টারলি দেখবো না, আমি এটা মান্থলি দেখবো, হ্যাঁ সেটাও করতে পারেন। যেমন আপনি যদি চান জানুয়ারিতে কত ছিল দেখতে পারেন, ফেব্রুয়ারিতে কত ছিল দেখতে পারেন, ফেব্রুয়ারিতে 2019-এ কত ছিল দেখাচ্ছে, আপনি আবার জানতে চাইতেছেন 2020-র জানুয়ারিতে কত ছিল দেখতে পারেন। খুবই ইজি একটা ব্যাপার, ইউনো, আপনার অ্যানালাইজটা টোটালি ইজি করে দেয় এখানে। এটা হচ্ছে ফান ফ্যাক্ট অ্যাবাউট পিভট টেবিল, যেটা আসলে আমাদের কাজটাকে মাচ মোর ইজিয়ার করে দেয়, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলি। আমি কিন্তু ভিডিও শুরুতে একটা জিনিস আপনাদের বলেছিলাম যে কেন আমরা, যদি দেখেন যে এখানে কেন আমরা যখন টেবিলটা ক্রিয়েট করি, হ্যাঁ, তখন আমরা কেন করেছিলাম সেই ব্যাপারটা কিন্তু আমরা বলেছিলাম যে আমি, মানে আপনাদের বলেছিলাম যে আমি দেখাবো যে কেন টেবিলটা আসলে ক্রিয়েট করেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, শুরুর দিকে আমি কিন্তু বলেছিলাম যে পিভট টেবিল ক্রিয়েট করার আগে আমি বলেছিলাম কিন্তু যে আমরা একটা বিষয় আছে, আমি এটা পরে দেখাবো। সেটা হচ্ছে যে দেখেন আমরা যখন পিভট টেবিলটা ক্রিয়েট করি তার আগে কিন্তু আমরা এটাকে টেবিল করে নিয়েছিলাম, হ্যাঁ, প্লেন টেক্সটটাকে টেবিল করে নিয়েছিলাম। এটা রিজনটা হচ্ছে আমি সেটাই এখন দেখাবো আপনাদের, দেখেন। আচ্ছা, আমি এটা এখন আপাতত টাইমলাইনটা ক্যান্সেল করে দিচ্ছি। আমাদের যেই ইয়ার অ্যান্ড এগুলো আছে, কোয়ার্টারলি অ্যান্ড এভরিথিং যাই আছে এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি জাস্ট আমাদের কাউন্ট যেটা আছে এগুলো এখান থেকে সরাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর ফিল্টারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, প্রভিন্সটা থাকছে, আমাদের জাস্ট ভ্যালুটা থাকছে। এটা রিজনটাকে আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। দেখেন এখানে আপনার টোটাল পাশাপাশি ডিজাইনে যে আমি গ্র্যান্ড টোটালটা অ্যাড করে নিই, ঠিক আছে? গ্র্যান্ড টোটালটা অ্যাড করে নিয়েছি, দেখেন গ্র্যান্ড টোটালটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? দেখেন এখন কত আছে গ্র্যান্ড টোটাল, এখন গ্র্যান্ড টোটাল হচ্ছে আপনার 5 লাখ, সরি, এখানে 50,10,000 আছে, রাইট? 50,10,000 আছে। আচ্ছা, এখন আপনি এখান থেকে যে যদি ধরেন আপনার এখান থেকে কোনো একটা কিছু রিমুভ করে দিলেন, তাহলে কিন্তু আপনি আসলে হয়তো বুঝতে পারবেন সহজেই যে আসলে ব্যাপারটা ঘটতেছে কি। ধরেন আপনি এখান থেকে অ্যাড করলেন না, অ্যাড করলেই কিন্তু চেঞ্জ হবে, রিমুভ করলেও চেঞ্জ হবে, রাইট? সো আপনি এখান থেকে আপনার মেইন যে মাস্টার ডাটা এখান থেকে জাস্ট ডিলিট করে দিলেন কিছু একটা,
ডিলিট করে দেওয়ার পর আপনি পিভটে গেলেন, যাওয়ার পরে আপনি জাস্ট রাইট ক্লিক করলেন অ্যান্ড রিফ্রেশ, দেখছেন অটোমেটিকলি কিন্তু এটা আপডেট হয়ে গেছে আপনার এই ডেটাটার মধ্যে। সো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমরা টেবিল ক্রিয়েট করে নিয়েছিলাম। টেবিল ক্রিয়েট করে নেওয়া ছাড়া আমরা যদি প্লেন টেক্সট যেটা ছিল সেটাকে আমরা যদি অ্যানালাইজ করতাম, আর তখন যদি আমাদের কোনো কিছু অ্যাড করতে হতো, এখানে তো আমরা জাস্ট দেখানোর জন্য রিমুভ করে দেখালাম, কোনো কিছু অ্যাড করতে হতো, সেক্ষেত্রে কিন্তু এটা ডাইনামিক থাকতো না, বুঝতে পারছেন? তো এই জন্যই বেসিক্যালি আমরা টেবিল ক্রিয়েট করেছি, দেন আমরা আসলে পিভটটা ক্রিয়েট করেছি। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। সো আই হোপ এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এক্সেলের বেসিক ওয়ে থেকে আমরা কিন্তু এখন অ্যাডভান্স লেভেলে চলে আসছি, বিকজ আমরা কিন্তু একটা টেবিল থেকে কীভাবে পিভট ক্রিয়েট করতে হয় শিখে ফেলেছি। সো এখন সময় হচ্ছে আমাদের মাল্টিপল টেবিল থেকে কীভাবে আমরা পিভট ক্রিয়েট করতে পারি সেটা অ্যাকচুয়ালি শেখা। সেটাই আমি এখন অ্যাকচুয়ালি আপনাদের দেখাবো। আচ্ছা, ধরেন জিনিসটা যদি এমন হয় যে আপনার এরকম একটা শিটের মধ্যে একটা টেবিল আছে, আমার এই টেবিলটা অনেক বড়, এই জন্য আসলে একসাথে রাখা সম্ভব না। আপনি কিন্তু জানেন যে পাশাপাশি যদি থাকে আপনার, ধরেন এই এনাদার শিটে যে টেবিলটা আছে এটা যদি আপনার এই পাশাপাশি রাখেন, পাশাপাশি রেখেও কিন্তু আপনি পিভট ক্রিয়েট করতে পারেন। ওকে, আর এই শিটে আমি রাখছি কারণ হচ্ছে আমার যে টেবিলটা এখানে আছে এটা অনেক বড়। সো দিস ইজ দ্য রিজন আমি আসলে ওই শিটে রাখছি। তো ব্যাপারটা আমি একটু বলি। আপনি যখন একটা টেবিল ক্রিয়েট করবেন, ধরেন আমরা কিন্তু পিভট ক্রিয়েট করার আগে কি করতে হয়, আসলে টেবিল ক্রিয়েট করে নিই, রাইট? তো কন্ট্রোল টি, টেবিল ক্রিয়েট করে নিলাম ফার্স্ট শিটেরটা। আচ্ছা, আর এনাদার যেই শিটটা আছে এখানে জাস্ট আপনার যেমন অ্যাজ ইউজুয়াল ইনসার্টে যে টেবিল ক্রিয়েট করে নিলাম। ওকে, আচ্ছা, একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা একটা জিনিস আমি এখন আপনাদের বলিনি, যেমন কাজ করার সময় একটা জিনিস খুব বেটার, সেটা হচ্ছে কি টেবিল যে নেমটা আছে না এটা ক্রিয়েট করে নেওয়া। কেন করে নেওয়াটা ভালো এটা এখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। আচ্ছা, ধরেন এটার নাম টেবিল 4 আছে, আচ্ছা এটা আমি টেবিল 2 দিয়ে দিলাম, ঠিক আছে, এটা টেবিল 2। আর শিট 1 মানে এনাদার শিটে যেটা আছে এটার যেই আপনার টেবিলটা, ঠিক আছে, টেবিলের নেমটা আমরা দিয়ে দিলাম হচ্ছে টেবিল 1। আচ্ছা, ধরেন এখন যদি আপনার অনেকগুলো শিট থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে গেলে একটু প্রবলেম হয়ে যেত। কেন হতো এখনই দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই দুইটা শিটকে একসাথে করব, এই একসাথে করে আমরা পিভট ক্রিয়েট করব। পিভট ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হয়, ইনসার্টে যেতে হয়, ইনসার্টে যে পিভটে ক্লিক করতে হয়, দেন এই যে নিউ ওয়ার্কশিট, রাইট, এটা ক্লিক করে ওকে দিতে হয় নাকি? নো, এই সময় আমরা এটা করবো না। আমি আমার ভিডিওতে একটা সময় আপনাদের বলেছিলাম যে অ্যাড দিস ডেটা টু দ্য ডেটা মডেল, এই জিনিসটার ইউজটা দেখাবো। এখন সেই ইউজটা যখনই আপনি মাল্টিপল অ্যাকচুয়ালি দেখেন, চুজ ওয়েদার ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ মাল্টিপল টেবলস, যখন মাল্টিপল টেবলস নিয়ে অ্যানালাইজ করতে যাবেন তখনই আপনার কিন্তু এটা চেক করে নিতে হবে। ওকে, এখন আমরা ওকেতে দিব। ওকেতে দেওয়ার পরে একটু সময় নিচ্ছে, আপনি দেখবেন যে আপনার কিন্তু একটা পিভট ক্রিয়েট হয়ে যাবে। এই যে যেমন পিভটটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, পিভটটা ক্রিয়েট হওয়ার পরে আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, পিভট টেবিল 1, এখানে কিন্তু আপনার পিভটের নেম এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যদি ডানে খেয়াল করেন পিভট টেবিল ফিল্ড কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, অ্যাক্টিভ, এখানে টেবিল 1, জাস্ট লাইক দ্যাট, এই যে আমাদের টেবিল 1, ঠিক আছে। এই যে আপনি যদি এখানে খেয়াল করেন এটা শুধুমাত্র টেবিল 1। আচ্ছা, আমরা তো রিলেশনশিপ ক্রিয়েট করতে চাচ্ছিলাম, তাহলে শুধু টেবিল 1 আসলো যে, নো প্রবলেম। আপনি যদি এই অলে ক্রিয়েট করেন তাহলে দেখবেন যে আপনার টেবিল 2ও চলে আসছে। আচ্ছা, এখানে টেবিল 13ও দেখাচ্ছে, প্রবলেম না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, পিভট অ্যানালাইসের সময় আপনি কিন্তু এরকম থাকতে পারে বা এরকম একটা আপনার দেখা যেতে পারে, হয়তো আসতে পারে। তো ইন দ্যাট টাইম আপনি যদি কনফিউজ না হন, সেটার জন্যই আসলে এটা আমি বলতেছি। সো এনিওয়েজ, এটা আমি এখনই বলতেছি যে এটা কোন কাজে লাগবে, এখনই বুঝতে পারবেন। এখন আমরা রিলেশনশিপ বিল্ড আপ করবো। আপনি যদি এখন যদি চান যে আপনার পিভট টেবিলের মতন যে আপনি অ্যানালাইজ করার জন্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, সেটা কিন্তু এখন পসিবল হবে না। এটার জন্য ফার্স্টলি আমাদের যেটা করতে হবে, রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। রিলেশনশিপ ক্লিক করতে হবে, দেন নিউতে, দেন এখানে টেবিল থেকে আপনাকে চুজ করতে হবে কোন টেবিলটা নেবেন। অবশ্যই আপনি কিন্তু টেবিল 13 নেবেন না, রাইট? দিস ইজ দ্য রিজন আমি ওই সময় দেখাইলাম যে টেবিল নেমটা ক্রিয়েট করতে হবে। ওকে, এখান থেকে জাস্ট আপনি টেবিল 1
নিয়ে আপনি একটা জিনিস বলেন তো, আপনি যখন টেবিলটা ক্রিয়েট করছেন, টেবিলটা ক্রিয়েটের সময় আসলে এটা ফার্স্টলি আমার বলা উচিত ছিল, আচ্ছা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমরা যখন একটা শিট, মানে টোটাল দুইটা শিট মার্জ করি, তখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হয়, আমাদের যাতে দুইটা শিটের মধ্যে একটা কমন একটা কলাম থাকে। কমন কলাম থাকলেই আমরা মার্জ করতে পারি, ঠিক আছে? সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যেমন এইখানে আপনি পুরো ডাটাটা যদি দেখেন, এখানে আমাদের কমন যেই যতগুলো কলাম আছে এগুলোর মধ্যে, আর এই শিটটার মধ্যে কমন কি আছে, কমন আছে যেমন ম্যাটেরিয়ালটাও কমন আছে, প্রভিন্সও কমন আছে, এলসিও কমন আছে, নেমও কমন আছে, ঠিক আছে? সো নো প্রবলেম। আই হোপ আপনারা যদি এখন দেখেন তাহলে বুঝতে পারবেন। সো আমরা এখন যদি যাই and then pivot analyze and relationships, then new, ওকে, দেন আমরা টেবিল ওয়ানে যাচ্ছি। টেবিল ওয়ান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে নেইমে দিব, নেইম, অ্যান্ড টেবিল টু আবার এটা নেইমে দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন ওকে, বুম, হয়ে গেছে। এখন আপনি যদি অ্যানালাইজ করতে চান তাহলে আপনি অ্যানালাইজ করতে পারবেন। সে আপনি দুইটা টেবিল থেকেই ডেটা নিয়ে যদি অ্যানালাইজ করতে চান সেটা করতে পারবেন। সে আপনি এখন চাচ্ছেন এই ডেটা থেকে নেম নিয়ে আসবেন, নেম নিয়ে এসে আপনি জাস্ট এখানে অ্যানালাইজ করতে পারবেন। আবার আপনি যদি ব্যাপারটা এমনও হয় যে আপনি নাম্বার টেবিল টু থেকে নেম নিয়ে আসবেন, সেই টেবিল টু থেকে নেম নিয়ে আসলেন, আর আপনি টেবিল ওয়ান থেকে আপনি নেট ভ্যালুটা নিয়ে আসলেন, ওকে, নেট ভ্যালুটা নিয়ে আসলেন। এখন আপনি এটাও করতে পারবেন। আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করবো, জাস্ট সর্ট করে নিব লার্জেস্ট টু স্মলেস্ট, অ্যান্ড ইউ নো দ্য রেস্ট অফ দ্য থিং। আই হোপ আপনি আইডিয়াটা পাইছেন। বাট ইম্পর্টেন্ট থিং একটা জিনিস আমি বলি, অলওয়েজ খেয়াল রাখবেন যখনই আপনি এভাবে রিলেশনশিপ বিল্ড আপ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আপনার যেই প্রাইমারি যেই, এই যে দেখেন এখানে যে আপনার প্রাইমারি ডেটাটা আছে রিলেশনশিপের ক্ষেত্রে, আপনি যদি দেখেন এই যে প্রাইমারি যে ডেটাটা, সেকেন্ড টেবিল সেকেন্ড, প্রাইমারি যে ডেটাটা, এটার এই যে প্রাইমারি ডেটাটা যাতে অবশ্যই সামনের দিকে থাকে, ফ্রন্টের কলামটা যাতে হয়, এই ফ্রন্টের কলামটা, ঠিক আছে? টেবিল টু ফ্রন্টের যে কলামটা সেটা হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপের জন্য, ওকে, এটা যাতে আপনার এনাদার শিটের সাথে রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে ইউজ করা হইতেছে। এইখানে এই দুইটা শিট রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে এই জাস্ট এই কলামটা ইউজ করা হইতেছে। ইউনো, আই থিঙ্ক আমি খুব সহজ বাংলায় আপনাদের যেভাবে বুঝাই বলতেছি আপনার বুঝতে পারার কথা, যে আপনি যেটার সাথে যেই কলামটার সাথে রিলেশনশিপ বিল্ড আপটা করবেন আপনার আরেকটা শিটের সাথে, প্রাইমারি যেই আপনার টেবিলটা থাকবে ওইটার কিন্তু ফ্রন্টে থাকতে হবে। যে কলামটার দ্বারা আপনি রিলেশনশিপ বিল্ড আপ করবেন ওই কলামটা ফ্রন্টে থাকতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা খেয়াল করবেন, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় আমি এখন আপনাদের ডিসকাস করবো, সেটা হচ্ছে আপনি মাল্টিপল যদি এমন হয় ফাইল থাকে ধরেন, বা মাল্টিপল শিট থাকে, যেমন ধরেন আপনার এনাদার একটা মাল্টিপল ফাইল আছে এক্সেলের, ওই দুইটাকে মিলে আপনি কীভাবে করতে পারবেন এখন সেটা আপনাদের দেখাবো, ওকে? আচ্ছা, আরেকটা যে টেকনিক দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা ধরেন আমরা প্রিভিয়াস যেই প্রসেসটা দেখালাম ওইখানে হচ্ছে আপনার সেম কলাম ছিল, হ্যাঁ, তো আপনি হয়তো মার্জ করে করে ফেলেছেন, রিলেশনশিপটা বিল্ড আপ করতে পারছেন। যদি আপনার এরকম সেম কলাম না থাকে রিলেশনশিপ বিল্ড আপ করার মতন, ইন দ্যাট কেস কী করবেন? ইন দ্যাট কেসও কোনো প্রবলেম নাই, আল্লাহর রহমতে আমি আপনাদের এখন দেখাই দিব, হোপফুলি প্রবলেম হবে না। আচ্ছা, যদি একটু খেয়াল করে দেখেন আমার এখানে যেই ডেটাটা আছে 2019-এর, এখানে 622টা রো আছে, আর 2020-র যেই ডেটাটা এখানে 97টা রো আছে, ওকে? সো অনেকগুলা রো আর অনেকগুলা কলাম, সো এক্ষেত্রে কপি পেস্ট করে তো করাটা পসিবল হবে না, ডিফিকাল্ট হয়ে যাবে। সো এখানে আমরা যেটা করব, আপনি ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, এটাকে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিল ক্রিয়েট করার জন্য অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব, জাস্ট আমাদের কন্ট্রোল টি অ্যান্ড ওকে, অ্যান্ড এনাদার যে আরেকটা ডেটা আছে ওইটাতেও জাস্ট আমরা কন্ট্রোল টি অ্যান্ড ওকে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডেটাতে যাওয়ার পরে গেট ডেটা, লেফট সাইডে গেট ডেটা, এখান থেকে ফ্রম আদার সোর্সেস, ফ্রম ব্ল্যাঙ্ক কোয়েরি,
ক্লিক করব। কোয়েরি ওপেন হইতে একটু হয়তো সময় লাগতে পারে। আচ্ছা, কোয়েরি ওপেন হওয়ার পরে ঠিক এখানে যে ফাংশনের জায়গাটা আছে এখানে জাস্ট আপনি লিখবেন excelc.currentwork ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এরপরে জাস্ট এন্টার। এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে এই ফাংশনটা যখন আপনি এন্টার করবেন তখন আপনার এই যে ক্যাপিটাল ই, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডাব্লিউ অ্যান্ড ডট, এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন, কারণ কোয়েরি কিন্তু খুব কেস সেন্সিটিভ, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একটা এরর প্রবলেম তো রে ভাই। ওকে, নো প্রবলেম, ফিল্টার করে বের করে দিচ্ছি। এরপরে আমরা জাস্ট সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করব, করে জাস্ট ওকে দিয়ে দিব ভাই, এত প্রবলেম নেই। ওকে দেওয়ার পরে ভাই দেখেন সবগুলো একসাথে হয়ে গেছে। ওকে, স্ক্রল ডাউন করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, শুধু যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। যদি খেয়াল করেন তো যাইতেই থাকবে, যাইতেই থাকবে, স্ক্রল ডাউন করতেই থাকবেন, করতেই থাকবেন, শুধু যাইতেই থাকবে। ওকে, যতক্ষণ পর্যন্ত না আপনার সবগুলো অ্যাড হবে ততক্ষণ পর্যন্ত এরকম হইতেই থাকবে। আচ্ছা, নাল দেখাচ্ছে, নো প্রবলেম, আমরা এগুলো ক্লিয়ার করে ফেলবো। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, কোয়েরিতে যখন আমরা কাজ করি তখন আমাদের একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে ফরম্যাটগুলা ঠিক করে নিতে হয়। যেমন এখানে আপনার টেক্সট ফরম্যাটে এটা নিয়ে আসতে হবে, আমরা টেক্সট ফরম্যাটে নিয়ে আসলাম, এটা এলসি নাম্বারটা। নাল নিয়ে প্রবলেম নাই, চিন্তা করেন না, এগুলো কোনো সমস্যা না, এগুলো সলভ করে দিচ্ছি, আমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে আপনি একটা জিনিস করবেন, এই ডেটের ক্ষেত্রে এগুলো চেঞ্জ করে নেবেন। ডেটটা আপনি জাস্ট ডেট ফরম্যাটে দিয়ে দেবেন, চাইলে কারেন্সিগুলোও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আর এই যে পাশে যে নালগুলো আছে চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন, এগুলো আননেসেসারি জিনিস, উইচ ইজ ভেরি প্রবলেমেটিক থিং, এগুলো খুব প্রবলেম। সো নালগুলো আপনি জাস্ট ডিলিট করে দেন ভাই, আর কোনো প্রবলেম নাই। এরপরে জাস্ট আপনি রিমুভ কলামসে দিয়ে দেন, দিয়ে জাস্ট এই যে উপরে ক্লোজ অ্যান্ড লোড, এখানে ক্লোজ অ্যান্ড লোড টু ক্লিক করবেন। আমরা ডিরেক্টলি পিভট টেবিল রিপোর্ট ক্রিয়েট করব। ওকে, জাস্ট পিভট টেবিল রিপোর্ট ক্লিক করব। ওকে, যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার জন্য এরকম একটা পিভট ক্রিয়েট হয়ে গেছে। পিভট ক্রিয়েট হওয়ার পরে ভাই দেখতে পাবেন এখানে যে কন্টেন্ট, ব্যালেন্স, কোয়ান্টিটি। কন্টেন্ট দেখে আবার আমরা নার্ভাস না হই, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যদি চান, অ্যাজ ইউজুয়াল আপনাকে দেখাচ্ছি, জাস্ট নেট ভ্যালুটা নিয়ে আসলেন। আপনি যদি চান যে নেম, কাস্টমার নেম, হোয়াট এভার আপনার যেটা খুশি আপনি যদি আনতে চান, এনে জাস্ট সর্ট করলেন, জাস্ট সর্ট অ্যাজ ইউজুয়াল যেটা আপনি করেন পিভটের ক্ষেত্রে করলেন, এনিথিং এনিথিং। সি, আপনার কিন্তু দুইটা এরকম টেবিল থেকে আপনি একটা পিভট টেবিল ক্রিয়েট করে ফেললেন। সো দুইটা টেকনিক আপনাকে আজকে দেখালাম। আরেকটা টেকনিক আছে যেটা আমার প্লেলিস্টে গিয়ে আপনি দেখতে পারবেন, ওখানে পিভট ক্রিয়েট করে দেয়, বাট কীভাবে আপনি এরকম টেবিলগুলো একসাথে করতে পারেন সেটা আমি দেখা দিছি। হোপফুলি ওই ভিডিওটাও আপনার কাছে ভালো লাগবে। সো সবাই দেখে নেবেন কাইন্ডলি প্লিজ। আই হোপ এই জিনিসটাও আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে, ঠিক আছে। ওকে, আমরা এখন আরেকটা মজার জিনিস দেখবো পিভটের ব্যাপার। আচ্ছা, লাস্টলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা মাল্টিপল শিটস থেকে কীভাবে পিভট ক্রিয়েট করতে হয় সেই টেকনিকগুলো দেখেছি। আচ্ছা, এখন আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনি যদি দেখেন এখানে আমার কিন্তু সাম যেটা আছে পার্টি ওয়াইজ যেই সেলসটা আছে সেটা আছে। ওকে, আমি যদি চাই এটাকে একটু সুন্দর করে ভিজুয়ালাইজ করাতে আমি কিন্তু সেটাও করতে পারি। লাস্টলি কিন্তু আমি একটা জিনিস দেখাইছিলাম, আই হোপ আপনাদের মনে আছে। আপনি কিন্তু জাস্ট এরকম আপনার নেট ভ্যালুটা এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন মাল্টিপল টাইম আপনার ভ্যালুসের এখানে করে আপনি কিন্তু পার্সেন্টেজটা শো করতে পারেন। যেমন রাইট ক্লিক করলে জাস্ট শো ভ্যালু, জাস্ট আপনার পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল দিলেই আপনার কিন্তু পার্সেন্টেজটা শো করতেছে, ঠিক আছে। এই যে যেমন আপনার এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে এই সামের পার্সেন্টেজ। সো আপনি যদি চান এটাকে সুন্দরভাবে এরকম দেখাতে পারেন, জাস্ট আপনি এখানে জাস্ট এখন লিখে দিলেন যে এটা হচ্ছে পার্সেন্টেজ, আপনার সেলস পার্সেন্টেজ, বাস সেলস পার্সেন্টেজ এটা, আর এটা হচ্ছে সেলস অ্যামাউন্ট।
ওকে, আচ্ছা, এখন যদি আপনি চান এটাকে একটু আরও সুন্দর করে দেখাতে পারেন, সেটার প্রসেসটা কি আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার যেটা করতে হবে, জাস্ট আপনার হোমে যেতে হবে, হোমে যেয়ে ক্লিক করতে হবে অ্যান্ড দেন কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ডেটা বার্স থেকে নিচে একদম মোর রুলসে আসতে হবে। দেন ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে সেলস পার্সেন্টেজ ভ্যালু, এখানে ক্লিক করতে হবে। সেলস পার্সেন্টেজ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে শো বার অনলি, এখানে ক্লিক করবেন যদি আপনি নাম্বারগুলো দেখাতে না চান। আমি নাম্বার দেখাতে চাই না, এই জন্যই আমি জাস্ট অনলি সুন্দর একটা মানে সুন্দর বারগুলো দেখাতে চাইতেছি, এই জন্য জাস্ট এখানে ক্লিক করে দিলাম অ্যান্ড দেন ওকে। সি, এখন আপনার সুন্দর বার দেখাচ্ছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনি আপনার পিভট টেবিলটাকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারেন, অ্যানালাইজ করতে পারেন। সো উইচ ইজ ভেরি নাইস। আই হোপ আজকের এই ভিডিওটায় আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আপনারা অনেক কিছু শিখতে পারেন, জানতে পারেন, আই এম সো হ্যাপি যে আমার কাছ থেকে সামান্য কিছু হলেও, হয়তো একজন মানুষ হলেও কিছু নতুন কিছু শিখতে পেরেছেন। আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। আর যদি আপনাদের ভালো লাগে, কাইন্ডলি আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড অবশ্যই কমেন্টসে কিন্তু আমাকে জানাবেন আপনারা এই ব্যাপারটাতে কে কী মতামত আছে জানাবেন। আপনারা নতুন আরও কোনো টেকনিক জানলে আমাকে সেটাও জানাবেন। আমি সবসময়ই শিখতে পছন্দ করি। আর পিভট টেবিল যেটা আছে সেটা কিন্তু খুব বিশাল একটা জিনিস, অনেক কিছুই আছে, সবসময় নতুন লাগে। সো হোপফুলি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওসগুলো দেখতে থাকবেন অ্যান্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকবেন ভাই। আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম।